হ্যালো এভরিওয়ান, আজ আমি প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি। চা আমি আর পাপা দুজন মিলেই খাবো। তো চাটা হচ্ছে সকালের একটা ম্যান্ডেটরি জিনিস। এটা ছাড়া তো দিনের শুরু ভাবাই যায় না, অ্যাটলিস্ট আমি ভাবতেই পারি না। তো চা বানানো হয়ে গেছে, এবার পাপাকে দিয়ে দেবো। আর বাইরে এবার দরজা খুলে দেখছি বেশ সকালটা ভালোই হয়ে গেছে। এখন আমি বস্তা আর জলের বোতল ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর এই যে হলো স্কুটি, এই স্কুটি নিয়ে এখন আমি যাবো। এটা দাদাদের স্কুটি। ওই যে মাঠে আমার বান্ধবীরা দৌড়চ্ছে। তো আমার 4 দিন বাকি আমার দৌড়ের। আজকে 5 তারিখ। তো আজকে 10 পাক দিলাম 200 মিটারের ট্রাকে, মানে 2 কিলোমিটার। দেখা যাক মাঠের দিন কি হয়। কি আসো 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 আসো, তুমি লেজু নাচছো? আমারটা যেন হাঁটা দৌড়ানো। আমার দৌড় আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড একটা কথা সব সময় বলে যে নিজের লক্ষ্য স্থির করো, লক্ষ্যে ফোকাস করো, আর কোনো কিছু দেখবে না। কে কি বললো কে কি বললো না, কোনো কিছুতে মাথা ঘামাবে না। সবসময় চেষ্টা করবে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে। নিজের লক্ষ্যে যদি একবার স্থির থাকো তাহলে তুমি তোমার ডেস্টিনেশন পেয়ে যাবে। আমি তোমার পাশে আছি, আর কেউ থাকুক আর না থাকুক। তার একটাই কথা, আশেপাশের মানুষ অনেক কথা বলবে, সে আমার বাড়ি হোক বা তোমার বাড়ি হোক, কিন্তু তোমাকে চুপচাপ থাকতে হবে, নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। যত তুমি চুপ থাকবে ততই তুমি তোমার সাকসেসের দিকে এগোবে। মাঠ এখন কমপ্লিট। এই যে আমি ব্যাগের মধ্যে রয়েছে বস্তা আর জল, যেটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। তো আমাদের ব্যায়াম ট্যাম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। কালকে লাস্ট আসবো, তারপর আর সেরকম আসবো না। 2 দিন রেস্ট দেবো, তাহলে বোঝা যাবে যে পায়ে কতটা ব্যথা আছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে সকাল 9টা। দৌড়ে এসে একটু ফ্রেশ হয়ে একটু কিছু হালকা পাতলা খেয়ে দিয়ে এবার আমি পড়তে বসবো। এখনো গলাটা ভীষণ ভাঙা, পুরোপুরি ঠিক হয়নি। সবারই এখন কম বেশি ঠান্ডা লাগছে। মাঠে যাদেরকেই দেখছি সবাই বলছে যে ঠান্ডা লেগেছে। তো সবাইকে এখন সচেতন থাকতে হবে, কারণ সামনেই দৌড়। মেয়েদের তো 9 তারিখে দৌড় পড়েছে। তো তোমরা সবাই খুব ভালো করে দৌড়িও, আর তোমরা তোমাদের একটু খেয়াল রেখো। তো এখন আমি বই নিয়ে বসে পড়েছি। এই যে আজকে একটা প্র্যাকটিস সেট দেবো, দেখি টাইমে দিয়ে দেখি কত স্কোর হচ্ছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো এর মধ্যে জেনেই গেছো যে কলকাতা পুলিশের মেন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। ওটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেগুলো কিছু জানি না, কিন্তু একটা নোটিশ ভাইরাল হচ্ছে। তো সেই নোটিশে রয়েছে 3 তারিখ, 3 ডিসেম্বর। ওই দিন হচ্ছে আমাদের কলকাতা পুলিশের মেন এক্সাম হবে। তো তার জন্য এখনই প্রস্তুত নিতে হবে, নয়তো কোনোভাবেই সম্ভব না। লেগে পড়ো। এই যে আমার নিজের হাতে বানানো কিছু নোট, এগুলো আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা চোখ বুলিয়ে নেব। আমি এখন এই প্র্যাকটিস সেটটা শুরু করছি। এটা আমি এখন টাইমে দেব। আর যদি তোমরা বলো যে আমি কোথা থেকে পড়ি, তো আমি প্রচুর বই ফলো করি। আর সাথে ইউটিউবের চ্যানেলগুলো তো মাস্ট, ওগুলো না থাকলে হয়তো মানে কোনো কিছুই ঠিকঠাকভাবে সম্ভব না। তো ইউটিউবে আলামিন স্যারের ক্লাস, মানে ওটা তো দুর্দান্ত ক্লাস করায়। তোমরা ওনার ক্লাস দেখতে পারো। এক চান্সে তোমরা অনেকটা কোয়ালিফাই করার মতন তোমরা যোগ্য হয়ে যাবে। তো আমি ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে একটু সাহস জুগিও, যাতে আমি আমার লক্ষ্য পর্যন্ত আমি এগোতে পারি। যদি তোমাদের আমার ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর একটু কমেন্ট করো, তাহলে আমিও অনেকটা উৎসাহ পাবো ভিডিও বানাতে। টাটা।